মাইয়াত হইছে, জোহরের পরে জানাজার নামাজ হবে। যারা 5 ওয়াক্ত মুসল্লি তারা ঢুকেছে নামাজ পড়তে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা জোহরের নামাজ পড়ছে জামাতে। আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। মানে নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনে, জানাজা হচ্ছে। এরপর বুঝতেই পারছেন লাশটা কত তাড়াতাড়ি জান্নাতে ঢুকবে। ওটা যা গেল গেল। গ্রামটা একটু বেদাতি গ্রাম। আমি মনে মনে করছি ইমাম সাহেব পড়াবে, কিন্তু পড়ায় নাই। যে নামাজ পড়াচ্ছে সে হারাম খরু নামাজ পড়ে নাই। জানাজা নামাজটা যে পড়াচ্ছে, প্যান্ট শার্ট পরে একটা ছোট পাঞ্জাবি, মুসলমানের পাঞ্জাবির মতো পাঞ্জাবি পরে আছে, এসে জানাজাটা পড়িয়ে দিলাম। যে পড়ালে সে কে? ওই যে অমুক পীর সাহেবের ছেলে। আর আমার চাচা ছিল, ছোট চাচা, সেও মাদ্রাসায় পড়েছে, একটু রাগী। সে নামাজ শেষ নামাজ সব বরবাদ হয়ে গেল। আমিও বলে দিলাম নামাজ কারো হয় না। কেন? যে নামাজ পড়ছে সে হারাম করি তো 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আর আমাদের মতো মৌলবীরা তার পেছনে জানাজা পড়ছে, মুসল্লিরা তার পেছনে জানাজা পড়ছে। আমাদের দেশে একদল নামাজি আছে, একদল লোক আছে নামাজ তো পড়েই না। সকালবেলায় ফজরের পরে চায়ের দোকানে মসজিদের ইমাম মৌলবি চাচারা গিয়েছে, আর ও চোখ মুছতে মুছতে এলো, একখান চা দে তো। চাটা নিলে এই সব আলেম বলছে, ভাই নামাজ পড়ো না কেন? নামাজ পড়ে কি করবো? নামাজ না পড়লে তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। মানে ইমান অত্যাচার। তারা কান খুলে শোনো, সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবক দিকে বলছি, যুবতী দিকে বলছি, বৃদ্ধকে বলছি, নামাজ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। জীবনে নামাজকে বলো না আমার কাজ আছে। আমাদের সমাজের লোক নামাজকে বলে কাজ আছে। দেখবেন যখন ধান উঠতে লাগে মসজিদে মুসল্লি কমে যায়। ঠিক বললাম না? কথা বলেন। ধান চাষ হয়, মুসল্লি কমে যায়। আপনি চলুন আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, এখন ধান উঠছে, বুঝে এখন আমার সময় নাই নামাজ পড়ার। হারাম কর, তোর ধানে কি করে বরকত হবে? তুই বলছি বরকত হবে আমার ধানে, আমি নামাজ পড়ি। হারাম কর, ধান তোলার লেগে নামাজ ছাড়বি, আর তুই মুসল্লি। নামাজের থেকে ধান আগে হয়ে গেল, ওই জন্যই তো আল্লাহ বরকত দেয়নি, ওই জন্যই তো তোমার মালে বরকত নেই। আর আপনি জানেন আরবের ভূমিতে যারা কোটিপতি ছিল আজও কোটিপতি আছে, তার কারণ একটাই, তাদের হাজারো কাজ থাক, আজান দিয়ে দিলে তারা মসজিদে প্রবেশ করে যায়। দোকান খোলা পড়ে আছে মক্কায় মদিনায়, আজান হয়েছে মসজিদে ঢুকে গেল, দোকান পড়ে রইল। তা বলে আপনি দোকান খুলে মসজিদে ঢুকে যান না, ঘুরে এসে দেখবেন একটা বিস্কুটও নাই। আমাদের দেশের মাল আলাদা। আমি কথার কথা বলছি যে তারা নামাজের কতটা গুরুত্ব দেয়। আপনি কিন্তু দোকানটা তালা মেরেই যাবেন, তাহলে আমাদের দেশে আউলিয়াতে ভর্তি। কেন? মসজিদ থেকে জুম্মার দিনে নতুন জুতো চুরি হয়ে যায়, তাইলে আবার সেই দেশে আবার ওই দোকান আর ভালো থাকে? হ্যাঁ। আর দেখবেন ছিঁড়া জুতো পরে গেছে আর নতুন জুতো পরে বেরুচ্ছে, ধরা পড়ে গেলেই বলবে কই তো আমি বুঝতে পারিনি তো, তোর এগুলো আমি বুঝতে পারিনি। হ্যাঁ রে হারাম কর, তুই যে ছিঁড়া পরে এসেছিলি নতুন গুলো কি করে বললি? ও ধরা পড়েছে বলে বলল। এরপর আপনি বলবেন তাইলে হুজুর মুসল্লিরা চোর। কে বললো? নামাজি চোর নয়, চোর নামাজি সেজে যায়। মৌলবীরা চোর নয়, চোর মৌলবী সাজে। আপনি মৌলবী চিনতে পারেন না। একজন অমুসলিম ভাই আমার খুব কাছের মানুষ, কলকাতা থেকে একই সাথে ফিরছি একটা বাসে, আমাকে বলল হুজুর আপনার প্রচুর জলসা শুনি, আমি ভক্ত মানুষ, বলে আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন? আমি অবশ্যই আপনি করুন, আমি উত্তর দেবো। আমি জলের বোতল নিয়ে এলাম, বিস্কুট নিয়ে এলাম, আমার কাছ থেকে বিস্কুট নিয়ে খেলো, জল খেলো আমার কাছে, একই পাশাপাশি সিট ভলভোতে। আমি বাইরের রাজ্য থেকে আসছিলাম, তো সে আমাকে প্রশ্ন করলো যে আপনারা সবই ঠিক আছে, আপনারা এই গাড়িতে মাইক লাগিয়ে ভিক্ষা করেন কেন রাস্তায় রাস্তায়? আমাকে খুব খারাপ লাগলো কথাটা। সে মিথ্যা বলেনি, কিন্তু সে মৌলবি চিনে না। আমি বললাম যে তুমি গাই মুখে হেলে চিনো? কেন? গাই মুখে হেলে চিনো নাকি বলো? বলছে আমি তো চাকরি করি, অতটা চিনি না। আমি শুনো, ঘোষ জানো, ঘোষরা গাই দোয়াতে যায়? বলে হ্যাঁ। আমরা ভোরের বেলায় একটা ঘোষ গাই দোয়াতে ঢুকেছে, গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লা। তখন দেখছে এটা এড়ে গরু। কেন? গায়ের মতন মুখটা, গরুটা কিন্তু এড়ে। তো মৌলবি গোচের দাড়ি লাগিয়েছে, টুপি লাগিয়েছে, লম্বা জামা পড়েছে,
মাইক টাঙ্গিয়ে চুরি করে আদায় করে বেড়াচ্ছে, তাকে আপনি মৌলবি ভাবছেন? সবাই মৌলবি নয়। আর যে মৌলবি হবে সে চোর হবে না, যে মৌলবি হবে সে বাদদিন হবে না। এই লোকটা মৌলবি সেজেছে, আমাদের মতো গেটআপ লাগিয়ে বদনাম করছে। তাকে আমি বললাম আপনি কি বলছেন? আমরা জানি অনেক বিভিন্ন দেশ, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, আজকে গোটা পৃথিবী মুসলমান মানি সন্ত্রাসবাদ, দাড়ি টুপি মানি সন্ত্রাসবাদ। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদারির সঙ্গে বলুন তো, মহাত্মা গান্ধীকে যিনি মেরেছিলেন তিনি কি মৌলবি ছিলেন? নেতু নাম গোডসে? না। আতঙ্কবাদীর আমি বুঝালাম যে হ্যাঁ, আমার এখানেও যদি কোনো হিন্দু ভাই আমার বক্তব্য শুনেন, দলিত ভাই শুনে যান, কারুর যদি মাইনে এটা থাকে হিন্দুকে মেরে দাও, কাফেরকে মেরে দাও, সে ইসলাম বুঝেনি। আমার আল্লাহ কোরআনে বলেছেন কোন মানুষ কোন নিরীহ মানুষকে যদি হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করেননি, সে গোটা মানব জাতির উপকার করলো। ওই জন্যই তো নবীজি বলেছেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তার ধর্ম দেখো না। এটাই হচ্ছে নবীজির আদর্শ, আর এটাই হচ্ছে আমার আল্লাহর হুকুম। তাহলে ইসলাম কি করে মারতে বলতে পারে, কি করে মার্ডার করতে বলতে পারে, ইসলাম কি করে বোম ব্লাস্ট করতে পারে বলতে পারে? যারা করছে তারা ইসলামের হর্ষইটাও বুঝে না, ইসলামের কিছুই বুঝে না। ইসলাম টেররিজমকে কখনো সাপোর্ট করে না, ইসলাম আতঙ্কবাদীকে সাপোর্ট করে না, ইসলাম টেররিস্টকে সাপোর্ট করে না। আমার বন্ধুগণ, তোমার ভেতরে যে কিড়েটা ঢুকানো হয়েছে, তোমার মাথায় যে মগজে যে গোবরটা ঢুকানো হয়েছে, যে মুসলিম মানি সন্ত্রাসবাদ, এটাকে একটু বেরিয়ে আসুন। নবীজির জন্মকুণ্ডলিটা পড়ে নাও, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ো, কোরআনের একটু আদর্শটা পড়ে নাও, তাহলেই বুঝতে পারবে ইসলাম ইজ দা সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। কেমন? চারিদিক দিয়ে আপনি যদি মনে করেন নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, হজ, যাকাত এটাই শুধুমাত্র ইসলাম, আপনি ভুল করবেন। এর মধ্যে ইসলাম সীমিত নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে জীবন ব্যবস্থাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হবে, যদি তার বাইরে চলেন, তার আদর্শের বাইরে কাজ করেন, তো আপনি শরীয়ত বিরোধী কাজ করেছেন, ইসলাম বিরোধী কাজ করেছেন, তখন কিন্তু আপনি পাপী হবেন। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, কে জানি না সে মৌলবি না, মুহাদ্দিস, মুকাররির না, মুফাসসির, সে ডাক্তার না, মাস্টার, প্রফেসর না, ইঞ্জিনিয়ার, এটা জানি না। আল্লাহ কোরআনে এতটুকু বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন কিয়ামতের দিনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, নামাজ জিন্দেগিতে কেউ ছাড়বেন না। যদি বলেন হুজুর নামাজের দ্বারা কি ফায়দা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করবে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। আপনার সন্তান কোথায় উঠা বসা করছে, আপনার সন্তান কার কাছে বসছে, এটাও আপনাকে খোঁজ রাখতে হবে। আমার ছেলে কি করছে আমি জানি না, আমার ছেলে যা করছে করুক, এটা আপনি ভুল। ওই বাপ পাপী, ওই বাপ নিকৃষ্ট, ওই বাপ হচ্ছে সেই সন্তানের দুশ্মন। এখন আমাদের দেশে অনেক মা, অনেক বাপ, ছেলের বয়স 12 বছর, না না ও হুজুর বলুক ছেলের কষ্ট হবে, ওকে ফজরের নামাজে উঠাবো না। এর থেকে বড় দুশ্মন মা বাপ পৃথিবীতে আর কেউ নেই। তোমার মেয়ের 12 বছর বয়স, ফজরের সময় কষ্ট হবে, একটু উঠিয়ে দাও, নামাজটা পড়েলে। মা উজু করতে যদি ঠান্ডায় কষ্ট হয়, একটু সন্তানের জন্য তুমি নিকি পাবে, কষ্ট করে গরম পানি করে দাও, তার উজুর পানি রেডি করে দাও। মা বিটি পাশাপাশি নামাজ আদায় করবে, বেটা বাপের সাথে মসজিদে যাবে। আজকে বিশ্বাস করুন আপনার কাছে নামাজের কোনো গুরুত্বই নেই, আপনি গুরুত্বই দেন না, অথচ নিজেকে মুমিন বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন। কোরআনে আছে কিয়ামতের দিনে জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে, জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে। জাহান্নামীরা যখন যাবে জান্নাতীরা আটকিয়ে দেবে, দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভদ্রলোক,
ভালো লোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর যেটা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন, নামাজ আমরা কেউ আজ ফজর থেকে আর কাজা করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন বলে দিলে গায়ে লাগবে। আমাদের পশ্চিম বাংলায় 100টা জলসা হলে 100টা জলসা কমিটির মধ্যে 90টা জলসা কমিটি বেনামাজি। আমাকে দাওয়াত দিবেন না আলহামদুলিল্লাহ, কিন্তু হকটা আপনাকে শুনতে হবে। আপনি জলসা কমিটিতে আছেন, মাদ্রাসা কমিটিতে আছেন, মসজিদ কমিটিতে আছেন, আপনি মসজিদের কমিটিতে থাকতে চান, যেহেতু আপনার আত্মীয় আপনার পরিবার বলবে মসজিদের কমিটিতে আছে, আপনার একটা সুনাম হবে যে মাদ্রাসার খিদমত করছে মসজিদের, আর আপনি হারাম কাজ করবেন মানে, আপনি নামাজ পড়বেন না মানে, আপনি বেনামাজি মানে, আপনি হারাম কাজে লিপ্ত থাকবেন মানে, আপনি সুদ খাবেন মানে, আপনি লটারি বেচবেন মানে, আপনি মদের কারবার করবেন মানে, আপনি জিনা করবেন মানে, কে বললো তোমাকে থাকতে? বড় কষ্ট লাগে, কিন্তু যার জোর মুলুক তার, ঠিক কি না? গায়ে জোর আছে, আমাকে কে বার করবে দেখি কমেডি দেখি, গায়ে শক্তি আছে, তাকে বার করতে পারবে না। গায়ের লোক বলে ওর সঙ্গে লাগতে যাবি না, ওর গায়ের বল আছে, গুলি চালাবে, বন্দুক চালাবে। আচ্ছা বলুন তো, যখন কবরে যাবে কাকে গুলি চালাবি তুই? কতটা বুঝতে পেরেছেন না পারেননি? মালাকুল মউত এলে মারতে পারবে যে তুই চলে যা, আমি এখন মসজিদ কমিটি আছে, আমি জীবনে মরবো না? হ্যাঁ, ওইটাই হচ্ছে কোরআন। ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইযিন তানজুরুন। যারা দুনিয়াতে শক্তি দেখাচ্ছ, আমার লাঠির জোর আছে, আমার পাটির বল আছে, আমার গায়ের বল আছে, আল্লাহর কসম যখন তোমার কাছে মালাকুল মউত আসবে, কোরআন বলছে ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমার মৃত্যুকে টেনে যখন হালাকে আনা হবে, আনতুম হিনা ইযিন তানজুরুন, তুমি শুধু বিছানায় শুয়ে থাকবে, পালোয়ানের মতো মানুষ শক্তিশালী বিছানায় শুয়ে থাকবে, তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। এটা কোরআন। ওই জন্য শক্তি প্রয়োগ করতে যাও না, হকের উপরে চলো, হকের উপরে টিকে থাকো, হালালের উপরে চলো। আমার বন্ধুগণ হাত তুলে বলুন, সবাই নামাজি হব ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, নামাজ পড়বেন। যুবকরা আমার, কচি কাচারা, তোমরাও নামাজ ছাড়ো না, নামাজ পড়ো। আমার মা বোন, আপনার শত কাজের পরেও আপনি নামাজটা পড়লেন। মাদের জন্য তো এত সহজ নামাজ পড়া। ফজরের পরে নাস্তা করে ভাতটা চাপিয়ে দিলেন, ভাত হয়ে গেল, তরকারি হয়ে গেল, গোসল করে জোহরের নামাজের জন্য তৈরি। কিন্তু সকাল থেকে আমার মা বোনেদের কি সমাজে হাঁস, মুরগি, ছাগল, ডিম, ঝগড়া। এই 5টা মাস সকালবেলায় উঠি, নিজের যাকে কি করে গাল দিবে খুঁজে পাচ্ছে, দিয়ে নিজের মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর আট পুরো লেগে গেল না। আর একটা যা মনে করছে ও আমাকেই বলছে, সে তখন তার ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোকে শিয়ালে খেলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ আমরা সকালবেলায় কি করলুম গো? বলে তোরা কিছু করলি না, মাল সব ব্যাকিং এ চলছে। বলছে তোদিকে যারা বুঝার তারা বুঝছে। তাইলে এদের নামাজ কি করে হবে? ওইটাই তো। আর কিছু খালা নামাজ তো পড়েই পড়ে, কবরে যাওয়া মাত্র মার শুরু হয়ে যায়, এমন নামাজ। জীবনে তো কোরআন পড়ে না। আমি তখন তালবিলি, তো আমাদের মসজিদে একজন মুফতি সাহেব ছিলেন, ইমাম, তো বাড়ি গেলে আমাকে মাঝে মাঝে বলতো নামাজটা পড়িয়ে দেবে। আমি আসরের নামাজ পড়াতে যাচ্ছি, আমাদের দাদি সম্পর্ক হয়, নামাজ পড়ছে আসরে, কি বুঝলেন, মসজিদে জামাত একটু দেরিতে হয়, তো দেখছি দাদি নামাজ পড়ে, দাদি কি করছে দেখি, তো দাদি নামাজের নিয়ত ফেলেছে, আল্লাহু আকবার, বুঝলেন, আলহামদুলিল্লাহ। আর বৌমা এখন ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, ঝাঁটাটা কোথায় গেল, ঝাঁটাটা কোথায় গেল, ঝাঁট দিবে। এই নামাজ পড়তে পড়তে খাল্লা, হ্যাঁ গো দাদি নামাজটা কি পড়লে? তোরা দুদিনকার মলবি কি বুঝবি? আমি আগে থেকেই পড়ে আসি, মানে কবরে জালো তবে বুঝবি নামাজটা কি। আল্লাহ নামাজ এরকম হয়, যেমন পুরো বছর আমাদের বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, ঠিক বললাম না ভুল বললাম? রোজার মাসে কোরআন খুলবে, দিয়ে বলছে বরকত দেবো, নাউজুবিল্লাহ। বরকত যদি চান তাবিজে হবে না। বরকত যে বাড়িতে যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্তের নামাজি হন, আপনার বিবিকে নামাজ পড়তে বলুন,
যদি কারোবারে বরকত চান, এশার নামাজের পরে সূরা কাহফের তেলাওয়াত করুন, আল্লাহ আপনার কারোবারে মালেতে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে এসে বলছেন হুজুর আপনি বর্ধমান থেকে এসেছেন, ইয়াসিন সাহেব তো আমার ব্যবসা আছে বিরাট, মার্বেলের দোকান আছে, কিংবা আমি লাখ লাখ টাকা ইনকাম করি, হার্ডওয়ার্সের দোকান আছে, প্রত্যেকদিন 50,000 ইনকাম, তো এই কদিন একটু ব্যবসা খারাপ যাচ্ছে, হুজুর একটা তাবিজ দেন তো। তোর প্রত্যেকদিন 50,000 আর আমি মাসে 10,000 পাই, তাহলে তাবিজটা তোকে লাগবে না আমাকে? কথা বলে আমাকে লাগবে আগে। আচ্ছা এরকম পৃথিবীতে বুকা মলবি কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে? আমি লয়। এই ইনারা হতে পারে যে তাবিজ দিয়ে বড় লোক করে দেবো, কিন্তু আমি লয়, আমি মোটেই পারবো না। আমি আগে বড় লোক হবো, তারপরে তোমাদেরকে করবো। এটা আমার লয়, প্রত্যেকটা মলবির মনের নিয়ত। ঠিক বললাম না ভুল বললাম? আপনি ইমামকে কম বেতন দেন, কিন্তু জানেন মলবি দিকে মাদ্রাসা শিক্ষক দিকে কম বেতন দেন, কিন্তু জানেন এই কেন সাদা পোশাক, কেন আমাদেরকে এরকম দেখছেন? আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য না মিথ্যা বাবা? সত্য। আল্লাহর নবী বললেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকেন, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দেবেন। খালি দ্বীনের পথে টিকে থাকলে আপনি টিকে থাকুন। ওই জন্য নামাজ কম্পালসারি, সবাই 5 ওয়াক্তের নামাজ আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। চলুন 3 নম্বর হলো, 4 নম্বরটা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, 2 নম্বর হয়েছে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করবে। আল্লাহ যে রিজক দিয়েছে, যে দৌলত দিয়েছে, যে মাল দিয়েছে, সেখান থেকে তোমরা ব্যয় করো। আশ্চর্য লাগে, আপনি মাঠে ধান লাগিয়েছেন, ফুলকপি লাগিয়েছেন, সবজি লাগিয়েছেন, পুরো সিজন সবজি বিক্রি করে আপনি 3 লাখ টাকা ইনকাম করলেন, সেখান থেকে আপনি ওষুধ দেন, সেখান থেকে ওষুধ দিয়ে দেন, কিংবা বিক্রি করে দিয়ে দেন। আমার বন্ধুগণ, আপনি কি করছেন? মৌলবীদের কথা শোনা যাবে না, টাকা শেষ হয়ে যাবে। এক কাজ কর, 3 লাখ টাকা যখন হয়েছে 3 লাখ টাকাটা সুদের উপরে ছড়িয়ে দে। 3 10 30,000 টাকা মাসে সুদ পাবো, আমার টাকাও থেকে যাবে, বড় লোক হয়ে যাব। হারাম জিনিসকে হালাল জায়গা, হালাল জিনিসকে হারাম জায়গায় ইস্তেমাল করা, এই যে আপনি হারাম পদ্ধতি নিয়েছেন। আপনি বলুন তো, জানেন দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল খাবার। এই আমার আগে শাহজাহান বাবু বলছিলেন যে আমি দোয়া করছি, মৌলবীরা দোয়া করবে কবুল হয়ে যাবে। আপনি সুদের টাকা দিয়েছেন, শাহজাহান জানবে কি করে? বুঝতে পারেননি? আপনি সুদের টাকা দিয়েছেন, আমাকে দাওয়াত দিল গ্রামের মানুষ, আপনি আসুন, এরপর যদি আমাকে হারাম খাওয়ায়, দায়ী কে? আমি না কমিটি? কমিটি। তুমি আমাকে হারাম খাওয়াবে কেন? আমি তো জানি একটা মুসলমান ব্যক্তি দাওয়াত দিয়েছে, তুমি জানো এখানে মাদ্রাসা, ইলম শিক্ষা হয়, এখানে মসজিদ হবে, মসজিদের আদায় হচ্ছে, তুমি জেনে শুনে লটারির টাকা দিলে। একজন এসে আমাকে বলছে হুজুর মাসার ছেলেদিকে খাওয়াবো। কি খাওয়াবে বা? হুজুর বিরিয়ানি। বিরিয়ানি খাওয়াবে? মাশাআল্লাহ। আমি বললাম তাহলে মাস্টারকে ফর্দ করে দেন তো, কি কি লাগবে, আমার যে আছে মাদ্রাসার হিসেব বাকি করে, বোর্ডিং চালায়, মানে ফর্দ করে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ? হুজুর লটারিতে 4 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, শালা লটারির টাকা তালবিলিমকে মৌলবীদিকে। সে উঠে চলে গেল। দুঃখটা কোথায় বলি, আমাদের মাদ্রাসায় গেলে একটা দৃশ্য পাবেন, আমরা বাপ বেটা মাদ্রাসায় খাই না। আমি লখনৌ ইরফানিয়ায় পড়েছি, জীবনে মাদ্রাসায় খানা খাই, নিজে রান্না করে খেতাম, কোনোদিন বোর্ডিং এর খানা খাই। আমার উস্তাদ কারি বদরুদ্দুজা সাহেব, বিখ্যাত মানুষ, বিখ্যাত কারি, মেদিনীপুরে বাড়ি, আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমি যখন দাখলা নিই, ফরমটা দিই, ফরমে যখনই দেখেছে মৌলভী শওকত আলী মাজাহিরি, তখনই ফরমটা আলাদা করে দিয়েছে, বলে তুমি সাইডে বসো, ভালো কারির কাছে তোমাকে দেবো। তখন থেকে আমি রান্না করতাম, উনি আমার কাছেই খানা খেতেন, আমি ওনার খানা রেডি করে রেখে দিতাম। আমার উস্তাদ এখনো আছেন, সরকারি চাকরি ইরফানিয়ায়, তিনি হচ্ছেন ইনচার্জ। আমি অনেক উস্তাদ দেখেছি আমার জীবনে, উনি
খালি 1 মাস হাজিরি করতেন, 1000 থেকে 1200 ছাত্র। 1 মাস পরে যে ছাত্রটাকে দেখাতাম, দেখিয়ে দিত এই ছাত্রটার নাম কি, তার নাম, তার বাপের নাম, তার ঠিকানা, তার গ্রাম সব বলে দিত। আল্লাহ এত জেহেন দিয়েছে। তো ওই কারি বদরুদ্দোজা সাহেব আমার উস্তাদ ইরফানিয়াই, আমি জীবনে মাদ্রাসায় খাই, মাদ্রাসায় কোনোদিন কেউ যদি কোরআন খানির দাওয়াত দিত আমি যেতাম না। সবজি রান্না করে খাও, নিজে রান্না করতাম আমি। আমার সঙ্গে আরো সাথী ছিল আমার 3-4 জন, আমার কাছেই খেত রান্না বান্না। তাদেরকে বলতাম দাওয়াত খাবার দরকার নাই, যেদিনে বিরিয়ানি খেতে মন যাবে আমাকে বলবি দম বিরিয়ানি করে দে, হায়দ্রাবাদি বিরিয়ানি করে দে, যা বলবে। আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে যতগুলো হোটেল আছে, কোনো বাপের বেটা বাবুর্চি আমার মতো রান্নাতে পারবে না, বলে সব কর্মচারী আমার কাছে। আমি যা বিরিয়ানি রান্না করব, শুধু আমি বক্তা নয়, আমি বাবুর্চিও ভালো আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, আপনি যে খাবারটা খাচ্ছেন আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আমার প্লেটে খাবারটা এসছে, খাবারটা যেন হালাল হয়। আপনি মাদ্রাসায় দান করছেন, হালাল টাকা দান করবেন, কেন হারামটা দিবেন আপনি জেনে শুনে? আমরা তো মৌলবীরা জানি না, আপনি হারামের টাকা অনেকজন দিয়ে দিচ্ছে। আমি বলছি তুমি যদি পাক্কা সুদখোর হও, তুমি মাদ্রাসায় টাকা দিও না, তোমার টাকায় মাদ্রাসা চলে না। আল্লাহর কৃপায় একটা লোক সবজি বিক্রি করে, একটা লোক ধান চাষ করে, সে যদি 100 টাকা দেয়, ওই 100 টাকাটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মকবুল হবে। তুমি যদি সুদখোর হও, সুদের কারবার করো, আর তুমি যদি 5 কোটি টাকা দাও, যতই মৌলবীরা দোয়া করুক তোর দোয়া কবুল হবে না। লেখে নিয়ে আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আল্লাহ যে রিস্ক দিয়েছে সেখান থেকে ব্যয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, একজন সবজি বিক্রেতা, তিনি সবজি বিক্রি করেন, হালাল ইনকাম করেন, তার 3টে বেটাকে মানুষ করেছে। সেই বাপ ছেলেদের জন্য কোন রকম একটা বাড়ি করেছেন, আর কিছুই করতে পারেননি। এই বাপ মারা গেছে, এই বাপ দুনিয়া ছেড়ে চলে গেলেন। বলুন তো, সেই বেটা গর্ব করে চায়ের দোকানে বলবে না আমার বাপ কিছু না দিয়ে যাক আমাদেরকে হালাল খাইয়ে মানুষ করেছে, ঠিক কি না? কিন্তু কোন সুদখোর বলতে পারবে, সুদখোরের বেটা, যে আমার বাপ আমাকে হালাল খাইয়েছে? যদিও এটা বলে পেছনে লোক হাসবে, হাসবে না? হাসবে না? সুদখোরের বেটা বলছে বাপ হালাল খাইয়েছে, এটা পেছনে বলবে লোক। যেমন অনেক মুসলমান হিন্দু ভাইদের বাড়িতে যদি বলেন হিন্দু বাড়ি যদি দাওয়াত দেয় খাওয়া যাবে, পূজোর অনুষ্ঠান ছাড়া যদি আপনাকে খাবার দাওয়াত দেয় খাওয়া যাবে, দুটো শর্ত। একটা হচ্ছে দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় খাওয়া যাবে। নাম্বার 2, যে খাবারটা খাচ্ছেন সেইটা যেন হালাল খাবার হয়। দুটো। অনেক মুসলমান আছে, কোন হিন্দু বন্ধু আছে দাওয়াত দিল বিয়েতে, আমার মেয়ের বিয়ে চলে আসবে, গেল, দাদা আপনি তো মুসলিম, আমাদের এই মেয়ের জন্য যেটা মাংস রান্না হয়েছে এটা কাটা, বাকি মাছ আছে, সবজি আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আপনি যেটা নিতে পারেন। ও আমার কাটা পাটা কোনো ব্যাপার নাই, তুমি সব দাও, বুঝে কর, চালিয়ে দিলে। ও কি মনে করলে তাহলে আমাকে ভালো মুসলমান বলবে? এই যে কাটা খেলো, মদটা খেলো, সবটা খেলো, যখন তুমি খেয়ে বেরিয়ে চলে আসবে পেছনে বলবে এটা হারামির বাচ্চা, মুসলমান ধর্ম মানে না, এটা হারামির বাচ্চা বলবে। আর আপনি যদি বলেন দাদা আমার কাটাটা চলে না গো, মদ আমি ছুঁই না, আমি একটু ওই আলু পোস্ত আর ভাত খাই, 1 পিস মাছ ভাজা দেন দাদা, ওই মাছ ভাজা দিয়ে সবজি দিয়ে ভাত খেয়ে চলে এলেন, পেছনে লোকটা বলবে এটা ধার্মিক লোক, অনেক ভদ্র, এ ধর্ম মানে, এ নিজের ধর্ম থেকে সরেনি। আর ওই লোকটাকে পেছন থেকে গাল দিবে ওই হিন্দু ভাই। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমার সামনে ঘটনা ঘটেছে। আমার বন্ধুগণ, ওই জন্য যেখানে খাবেন হকের উপরে টিকে থাকলে আল্লাহর কসম হকের জিত আছে না নেই? কথা বলেন, হকের জিত আছে না? হকের জিত নেই, না হকের কোনো জিত নেই, হকের জিত আছে। যারা মনে করছেন যারা না হকে আছে তারাই ভালো আছে, যারা বেঈমানি করছে তারাই ভালো আছে, তাইলে তুমি কোরআন আর হাদিস খুলে দেখে নাও, ইসলামের ইতিহাস খুলো। ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার থেকে উঁচু কেউ নাই, সেই যুগের জালিম বাদশা ফিরাউন। আল্লাহ তাআলা ফিরাউনকে মিটিয়েছেন না মিটাননি? বেজ্জতির সঙ্গে না ইজ্জতের সঙ্গে? বেজ্জতির সঙ্গে। নমরুদকে মৃত্যু দিয়েছে বেজ্জতির সঙ্গে। যারা জালিম হয়েছে, অত্যাচারী হয়েছে, আল্লাহ তাদেরকে বেজ্জতি করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন আপনি হালাল পথে চলুন, হকের উপরে টিকে থাকুন।
কোরআনে আছে, তোমরা যদি দেখো চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হয় হাতের তারা রুখে দাও, তা না হয় জবানের তারা রুকো, তা না হয় ওই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো। একটা মুসলমান ইসলাম বিরোধী কাজ হবে সেখানে যোগদান কি করে করতে পারে? ইসলামে গান বাজনা হারাম না হালাল? কথা বলে না, হারাম। এখন পশ্চিম বাংলায়, আমি নদিয়া ডিস্ট্রিক্ট জানি না, আমি আমার বর্তমান জেলার কথা বলছি, আমি বীরভূমের কথা বলছি, আমি মুর্শিদাবাদের কথা বলছি, ম্যাক্সিমাম মুসলমানদের 100টার মধ্যে 70টা বিয়েতে হারামখোররা গান বাজনা করছে, ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এখানে নাই? আছে? ও ও ভালো, হিজড়ে নাচাবেন, হিজড়ে। বড় কষ্টের বিষয়। এখানে এত বড় আলেম বসে আছি, আপনাদেরকে বলে যাই, আমাদের ইসলামী শরীয়তের লগ্ন বলে কিছু নাই। আপনি বিয়ে করেছেন, লগন গিয়েছিল? যাই নাই। আমার ওইসব কিচ্ছু নাই। আমি তো যেদিনে বিয়ে হবে সেদিনে সকালবেলায় বাড়ি এসেছি, মালসা থেকে বর্ধমানে খাগড়া করেছিলাম। যেদিনে বিয়ে হবে গিয়ে গোসল করে ড্রেস পরে চলে গেলাম। এই 3 দিন আগে থেকে হারামখোর জাং বার করে জাঙ্গিয়া পরে বসে আছে, আর ভাবিরা ওকে হলুদ মাখাচ্ছে। একদম জান্নাতে চলে যাবি, তোর ভাবিও জাহান্নামে যাবে, তুইও যাবি। বড় কষ্টের বিষয়। কোথায় পেলে হলুদ মাখাতে হবে? যদি মাখার মন যায় যে কোনো টাইমে হলুদ মাখতে পারে, ওষুধ হিসাবে ব্যবহার করুন। আমি একটা ওষুধ বলে যাই, যাদের গালে ব্রণ হয়, ব্রণ, কাঁচা হলুদ আর নিম পাতা বেটে একসাথে মাখবেন, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। কাঁচা হলুদ আর নিম পাতা একসাথে বেটে যে কোনো টাইমে মাখতে পারে। আমার যখন সময় হয় আমি মাঝে মাঝে মাখি, অসুবিধা নেই। কষ্টের বিষয় হচ্ছে, আপনি বলছেন বিয়েতে হলুদ। আমার একটা ছাত্র বললে আমার বিয়ে পড়াতে হবে, আমি যাবো ইনশাল্লাহ, কিন্তু মসজিদের ভেতরে নিকাহ পড়াবো, বাইরে হবে না। বলে ঠিক আছে, শর্ত মেনেছে। শ্বশুর ঘরে লোক, চলো। রাস্তায় যাচ্ছি, গাড়িটা একটা বাজারে দাঁড়ালো, দেখছি 2টো ডাব কিনছে, মুখগুলো কাটা। বলে ডাবগুলো কি করবি? ওই যে আমার শ্বশুর আর শাশুড়ি সকাল থেকে কিছু খাইনি, বিয়ে পড়ানো হবে, তারপরে খেতে পাবে। আমি বলি এটা হাদিসটা কার? না আমার দাদি। কোরআন হাদিস নয়, দাদির হাদিস। ঠিক আছে। ও বলছে হুজুর আপনার গাড়িতে দিয়ে, আমার গাড়িতে জায়গা নাই, মালপত্র আছে। মানে দে আমার গাড়িতে, সামনে দিয়েছে। আমি আমার গাড়ির দামি গাড়ি, আমি ড্রাইভারকে বললাম টেনে চলো, যেন আমার ব্যাগ লাইন না খুঁজে পাই। অনেকটা এগিয়ে গেলাম, গিয়ে গাড়িটা দাঁড় করালাম। ওকে বললাম স্কুল ড্রাইভারটা বার কর, ফুটো কর, তুই একটা চালা আমি একটা চালাই। খেয়ে নিলাম দুজনে মিলে, খালি মাল রইল। বিয়ে পড়ানোর পরে সে গাড়িতে এসে আমার ড্রাইভার বলছে কই ডাবগুলো দেন তো। বলে লি যা। বলে ফুটো কেন? বলে হুজুর খেয়ে লিয়েছে তো। আমি বললাম ওদিকে ইন্দুর মারা বিষ খাওয়া। কোন হাদিসে পেলি যে এই ডাবের পানি খেতে হবে? আমি বলে যাচ্ছি, যদি কারোর মেয়ের বিয়ে হয়, সকাল থেকে তুমি খুশি করে খাবে, সকাল থেকে তুমি নিয়ত করে খাবে, আল্লাহ আমার মেয়েকে সুখী করো। যত